হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যে শুরুতেই বলেছি স্কিল 360 ডিল করে এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে গিয়ে কি আপনার পাওয়ার বিআই। তো আমাদের প্রত্যেকটা টিউটোরিয়ালের ধারাবাহিকতা আমরা আজকে যে কাজকে থেকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এক্সেলের যারা একদমই নভিস অর্থাৎ একদমই শুরু থেকে এক্সেলে কিছুই বুঝি না তাদের জন্য আমরা শুরু করতে যাচ্ছি সিরিজ টিউটোরিয়াল। একদম কিভাবে একজন শুরু থেকে এক্সেলে শুরু করবে সেই জিনিসটা প্রয়াস হিসাবে আমরা ধারাবাহিকতায় সিরিজ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের গত বিষয়ে আমরা পাশে পেয়েছি, এই সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের টিউটোরিয়াল। একদম আমি শুরু করব কিভাবে, আমি এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমার এরকম একটা শীট আসবে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাব। ওয়ার্কবুকে যাওয়ার পরে এইখানে হচ্ছে গিয়ে কি সবুজ কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা সবুজ কালারের, এটাকে বলা হয় এক্সেলের হচ্ছে রিবন, এক্সেল রিবন। ওকে ফাইন। আর এইখান থেকে এইটুকু অ্যাশ কালারের যে জিনিস, সরি, এই যে এখানে যারা ফাইল, তারপর ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলার, ডাটা, এগুলোকে বলা হয় ট্যাব। আর ট্যাবের আন্ডারে যে জিনিসগুলো আমরা দেখতেছি এগুলোকে বলা হয় টুলবার। হ্যাঁ, এই যেমন হচ্ছে গিয়ে কি পুরো একটা সেকশন আছে, এই সেকশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে কি ফন্ট টুলবার গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ এখানে শুধু ফন্ট রিলেটেড জিনিস নিয়ে কাজ করা হয়। এখানে এই যে আমার এই পার্টটা যে সেগমেন্টটা আছে এখানে আছে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করা হয়। এইখানে যে আমার পার্টটা আছে সেটা হচ্ছে নাম্বার নিয়ে কাজ করে। আর এরা হচ্ছে স্টাইল নিয়ে কাজ করে, এটা সেলস নিয়ে কাজ করে, এরা হচ্ছে এডিটিং নিয়ে কাজ করে। ওকে, কয়েকটা সেকশন এখানে আমাদের ডিভাইডেড করা আছে। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখব, এই যে এখানে হচ্ছে গিয়ে কি খাতার মতো হচ্ছে গিয়ে দাগ টানা জিনিস, আমরা যদি আমাদের পাশের দোকানে যায় যদি ব্যবসায় খাতা দেখি তাহলে দেখবেন যে এরকম খাতায় দাগ টানা কিছু হচ্ছে গিয়ে কি রিসিট তাদের মধ্যে পাওয়া যায়। এখানে হচ্ছে গিয়ে কি আপনি অনেক ধরনের ক্যালকুলেশন আপনি করতে পারবেন। এই শীটটাকে বলা হয় ওয়ার্কবুক বা হচ্ছে গিয়ে কি স্পিড শীট। কি বলছি? ওয়ার্কবুক, এই শীটটাকে বলা হয় ওয়ার্কবুক বা হচ্ছে গিয়ে কি স্পিড শীট। এইখানে আমরা কাজগুলো কিভাবে করব, মনে করেন যে এখানে আমি লিখছি স্কেল 360, এটাকে যদি আমরা বড় করতে চাই, সাপোজ এটাকে আমরা একটু বড় করব, তো বড় করতে গেলে আমাদের এখান থেকে আমরা ফন্ট সাইজটা বাড়ায় দিতে পারি। এই ফন্ট সাইজটা বাড়ায় দিলাম, এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারলাম। এরপর হচ্ছে যদি আপনি মনে করেন যে ফন্ট আপনি চেঞ্জ করে দিবেন তাহলে আপনি ইচ্ছা মতো এখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে এখানে আমাদের আরেকটা জিনিস আছে উপরে, সেটাকে বলি আমরা কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, এটা জিনিসটা আসলে কি, আমরা যে কোনো জিনিসকে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে কনভার্ট করে ফেলতে পারবো। সাপোজ এই জিনিসটাকে আমরা বোল্ড করব, বোল্ড করলে হচ্ছে আমার সরাসরি এখানে আসতে হচ্ছে, বি ফর হচ্ছে বোল্ড। হ্যাঁ, তো এটাকে আমি এই জায়গাতে নিতে পারবো। কিভাবে নিব, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, যদি আমি ক্লিক করি দেখেন এখানে চলে আসছে হচ্ছে আমাকে বোল্ডটা এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে ফাইন। এই যে এখানে দেখেন উপরে কি আছে, এটা হচ্ছে সেভ বাটন। আমরা এখান থেকে এই পেজটাকে কন্ট্রোল এস প্রেসে হচ্ছে সংক্ষেপে সেভ করতে পারবো, বা এখানে ক্লিক করলে আমার সেভ অপশন চলে আসবে, অথবা হচ্ছে কি আমি ফাইল থেকে হচ্ছে কি সেভ করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা পরে ডিসকাশন করব। আমরা চাচ্ছি হচ্ছে কি খুবই কম ডিউরেশন দিয়ে ভিডিওগুলোকে আপনাদেরকে হচ্ছে কি চমকপ্রদ করার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিল 360 এর সাথেই থাকবেন। আর আপনারা এখনো যারা হচ্ছে কি স্কিল 360 কে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। এবং যারা হচ্ছে কি এক্সেল হচ্ছে এক্সপার্ট হতে চান তারা স্কিল 360 সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।